নিমতার জাগ্রত আদি কালী মায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। উত্তর 24 পরগনার নিমতায় রয়েছে আদি কালীর মন্দির। জনশ্রুতি রয়েছে এই মন্দিরের বয়স 800 থেকে 1000 বছর। বর্তমান মন্দিরটি 1903 সালে অর্থাৎ বাংলা 1310 বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেছিলেন বেহালার লাবণ্য চৌধুরী। বেলঘরিয়া ও বিরাটি রেল স্টেশন থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে কালী টেম্পল রোডে এই মন্দিরটি অবস্থিত। 2 রেল স্টেশন থেকে অটোতে বা বাসে বটতলা বা নিমতা কালীবাড়ি স্টপেজে নেমে মায়ের মন্দিরে আসা যায়। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবী কালী ছিলেন ডাকাতদের আরাধ্যা দেবী, এমনই শোনা যায় স্থানীয়দের মুখে। পরে সাবর্ণ রায়চৌধুরী পরিবার এই মন্দির ও মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে। জানা যায় মন্দির সংলগ্ন জলাশয় থেকে মায়ের মূর্তি উদ্ধার হয়েছিল। শতাব্দী প্রাচীন এই মন্দিরকে ঘিরে রয়েছে অসংখ্য অলৌকিক কাহিনী। এক কিংবদন্তি অনুসারে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের কোনো পুরুষ স্বপ্নাদেশ পেয়ে মন্দির সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করেছিলেন মায়ের মূর্তিটি। জনশ্রুতি অনুযায়ী 17 শতকে সাবর্ণ চৌধুরী পরিবারের লক্ষ্মীকান্তের দ্বিতীয় পুত্র গৌরীকান্ত বিরাটি নিমতা অঞ্চলে কাছারি বাড়ি গড়ে বসবাস শুরু করেন। সেই সময় জমিদারি পরিদর্শনের জন্য পালকি চেপে তিনি নিমতা দিয়ে যাচ্ছিলেন। ঘন জঙ্গলের মধ্যে মঠপুকুর নামের এক পুকুর পাড়ে তিনি বিশ্রাম নিতে পালকি থামান। পুকুরের জলে নিজের তৃষ্ণা নিবারণ করেন। সেই রাতেই জমিদার গৌরীকান্ত মা কালীর স্বপ্নাদেশ পান। পরের দিন সেই মঠপুকুর থেকে 4টি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড উদ্ধার করেন। 2টি প্রস্তরখণ্ড দিয়ে নির্মাণ করা হয় দেবী কালীর মূর্তি। মঠপুকুরের লাগোয়া ফাঁকা জমিতে মন্দির নির্মাণ হয়, প্রতিষ্ঠিত হয় বিগ্রহ, শুরু হয় মায়ের পুজো অর্চনা। বাকি 2টি প্রস্তরখণ্ড এখনও মন্দিরে ওঠার সিঁড়ির 2 পাশে রয়েছে। অনেকে এদের মা কালীর বোন বলেন। মন্দিরে ওঠার সিঁড়ির 2 পাশে রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের সাদা প্রস্তর মূর্তি। আর একটি মতে মঠপুকুরে জেলেদের জাল আটকে গিয়েছিল। পরে সেই কৈবর্তরা স্বপ্নাদেশ পান এবং মায়ের কথা মতো উদ্ধার করা হয় প্রস্তরখণ্ড, যা দিয়ে তৈরি করা হয় মায়ের মূর্তি। কালী মন্দিরটি একচূড়া স্থাপত্য শৈলীতে নির্মিত। আদি কালী মন্দিরটির মূল মন্দিরের সঙ্গে রয়েছে নাট মন্দির। মন্দিরের এক পাশে শিব মন্দির এবং অন্য পাশে রাধা গোবিন্দের মন্দির। মঠপুকুরের জলেই মায়ের ভোগ ও পূজা অর্চনার কাজ করা হতো, কিন্তু এখন আর তা ব্যবহার করা হয় না। মন্দিরের বিগ্রহ দ্বিভুজা, মা হাস্যময়ী প্রসন্ন বদনা। শায়িত শবশিবের ওপর দণ্ডায়মানা তিনি। দেবীর ডান হাতে খড়গ এবং বাম হাতে বরাভয় মুদ্রা, গলায় মুন্ডমালা, মাথায় সোনার মুকুট। তিনি লোল জিহ্বা বিশিষ্ট। দেবী মায়ের পুজো হয় সিদ্ধকালী মন্ত্রে। 7 জন পুরোহিত পালা করে এখানে পুজো করেন। স্থানীয়রা বলেন মন্দিরের মা অত্যন্ত জাগ্রত। রাতের বেলায় ধূপের গন্ধ পাওয়া যায়, নুপুরের আওয়াজ নাকি শোনা যায়। মন্দির খোলা হয় ভোর 4টে, শুরু হয় মায়ের পুজো। ভোগ হওয়ার পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 4টের সময় মন্দির খোলে। সন্ধ্যারতির পর মন্দির বন্ধ করে দেওয়া হয়। মায়ের নিত্য পুজো হয়। এছাড়াও প্রতি অমাবস্যায় হয় বিশেষ পুজো। কার্তিক মাসের কালী পুজো এই মন্দিরের প্রধান উৎসব। রাধা গোবিন্দের মন্দিরে রথযাত্রাও হয় মহা সমারোহে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।